আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, রমজান ম্যাথ কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি নবম ও দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা সামনে 27-এর জন্য, তাদের জন্য আমি একটা ত্রিকোণমিতির ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে। অর্থাৎ তোমরা অবশ্যই জানো ত্রিকোণমিতির একটি সূত্র, সর্বপ্রথম সূত্র হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1। এই 1টা কীভাবে হলো, কেন হলো, সেই প্রমাণটা আমি আজকে তোমাদের সামনে খুব সহজভাবে আমি তোমাদের সামনে দেখাবো। অনেকের কাছে আবার ত্রিকোণমিতি একটু কঠিন মনে হয়, কোনো কঠিন নয়, আমরা খুব সহজভাবে অত্যন্ত ইজিভাবে আমরা আজকে শিখব। এখানে কয়েকটা সূত্র আছে না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার একটি সূত্র আবার 3 প্রকার ফিগার আসে, সেক স্কয়ার থিটা 1 প্লাস ট্যান স্কয়ার, কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার। কিন্তু আজকে আমরা 1 নম্বর সূত্রটাই প্রমাণ করে দেখব যে কিভাবে এটা 1টা আসে, এটা আমরা শিখবো আর কি। তাহলে কোনো কিছু জানতে গেলে, ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত তোমরা যদি দেখতে থাকো, তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে এবং খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুধু একটু আমার সাথে সময় দিন, ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা আছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কি পদ্ধতিতে? জ্যামিতিক পদ্ধতিতে। এখানে তো আবার আরেকটি কথার সমস্যা, যে জ্যামিতিতে আবার অনেকের কাছে আবার একটু কঠিন লাগে। না, কোনো কঠিন নেই, কঠিন বলতে কোনো শব্দ নেই, শুধু তোমরা একটু আমার সাথে থাকো, ইনশাল্লাহ বুঝতে পারবে। প্রথমে আমরা কি করব, একটা চিত্র এঁকে নিলাম। এই যে চিত্র, এটার নাম দিলাম এক্স ও ওয়াই। এইগুলো কিন্তু সবসময় বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। এখানে একটা কোণ নিলাম থিটা, তাহলে এক্স ও ওয়াই কি একটা সূক্ষ্মকোণ, যেহেতু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এই জন্য আমরা এক্স ও ওয়াই এই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ বলব। তাহলে এখন মনে করি এক্স ও ওয়াই ইকুয়াল কত, থিটা সূক্ষ্মকোণ, রাইট। এরপর আমরা কি করব, ও ওয়াই এর উপর একটা যে কোনো একটা বিন্দু নেই, এখানে দিলাম নাম পি। পি হতে ও এক্স এর উপর পি এম একটু সোজা করে টান দিয়ে একটা লম্বা এখানে নাম দিলাম এন। ও ওয়াই এর উপর যে কোনো একটা বিন্দু পি নিলাম, পি হতে ও এক্স এর উপর পি এম লম্ব টান। খুবই সহজ, কথাটা আমি লিখে দেই। ও ওয়াই এর উপর যে কোনো বিন্দু পি নেই, পি এম যোগ করি, বা পি হতে ও এক্স এর উপর পি হতে ও এক্স এর উপর পি এম লম্ব টানি বা আঁকে লাগে। তাহলে
POM একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে PO ত্রিভুজ POM একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ উৎপন্ন হলো। আচ্ছা, তাহলে এখানে আমরা অতএব আমরা এখানে কি পাই? সাইন থিটা ইকুয়াল কত? তোমরা অবশ্যই জানো সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে PM, অতিভুজ হচ্ছে OP, লম্ব PM, অতিভুজ OP এবং cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে OM বাই অতিভুজ হচ্ছে OP। বাস, এখন আমরা POM সমকোণী ত্রিভুজ হতে পাই। POM ত্রিভুজ হইতে পাই কি পাই? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, যা পিথাগোরাসের উপপাদ্য হিসেবে পরিচিত। তাহলে OM স্কয়ার প্লাস PM স্কয়ার ইকুয়াল কত? OP স্কয়ার। লিখে দিলাম আবার মনে থাকার জন্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সূত্রটা হচ্ছে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমাদের ভূমি হচ্ছে OM প্লাস লম্ব হচ্ছে PM স্কয়ার সমান সমান অতিভুজ হচ্ছে OP স্কয়ার। রাইট? এখন আমরা কি করব? যেহেতু আমাদের সূত্রে কি প্রমাণ করতে হবে? এই যে এখানে ডান পাশে 1 প্রমাণ করতে হবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কিন্তু 1। এই জন্য আমরা কি করব? উভয় পক্ষকে আমরা OP স্কয়ার দ্বারা ভাগ করব। রাইট? OM স্কয়ার ভাগ OP স্কয়ার প্লাস PM স্কয়ার ভাগ OP স্কয়ার ভাগ OP স্কয়ার। সাইড নোট দিলাম। উভয় পক্ষকে OP স্কয়ার দ্বারা ভাগ করে। তাহলে এখন কি পাওয়া যায়? এখন আমরা এটাকে লিখতে পারি একটু ব্র্যাকেট দিয়া OM বাই OP তারপরে স্কয়ার প্লাস PM বাই OP স্কয়ার সমান সমান, যেহেতু এখানে OP স্কয়ার লব হর দুটোই পরস্পর সমান 1 হবে 1। তাহলে এখন OM বাই OP, এই যে এখানে OM বাই OP তার সমান কি লিখতে পারবো? cos স্কয়ার থিটা
কস স্কয়ার থিটা প্লাস পিএম বাই ওপি, পিএম বাই ওপি তার সমান কি লেখা যায়, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা ইকুয়াল এই যে 1 হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত, 1, প্রমাণিত। এই প্রমাণিত। তা আমি আবারও বলছি, প্রথমে কি করলাম, মনে করি এক্স ও ওয়াই ইকুয়াল থিটা সূক্ষ্মকোণ। তাহলে এক্স ও ওয়াই থিটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলা যায়, এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট। ও ওয়াই এর উপর যে কোনো বিন্দু পি নিলাম, ও ওয়াই এর উপর যে কোনো একটা বিন্দু পি নিলাম, পি হতে ও এক্স এর উপর পিএম লম্ব টান, পি হতে ও এক্স এর উপর পিএম লম্ব টেনে নিলাম, তাহলে পি ও একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে এখানে এটা দিলে ভালো হবে, উৎপন্ন হয়। অতএব সাইন থিটার সঙ্গে আমরা কি জানি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে পিএম বাই অতিভুজ ওপি, এবং কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ওএম বাই অতিভুজ ওপি। হ্যাঁ, রাইট। এখন কি করব, পি ও এম এর সমকোণী ত্রিভুজ যাতে পাই, সেখানে কিন্তু একটা পিথাগোরাসের উপপাদ্যের একটা ফর্মুলা আছে। সেটা কি, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, অথবা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, এই দুটো যে কোনো একটা হলে হবে। আমরা লিখেছি, তাহলে এখানে ভূমি হচ্ছে ওএম স্কয়ার প্লাস লম্ব হচ্ছে পিএম স্কয়ার সমান সমান অতিভুজ ওপি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন আমরা কি করব, যেহেতু আমাদের সূত্রে ডান পাশে 1 আনতে হবে, তাই না? এখন এই 1টাকে আনতে গেলে কি করব, আমরা উভয় পক্ষকে ওপি স্কয়ার দ্বারা ভাগ দিলাম। এখন আমরা এটাকে ব্র্যাকেট করে স্কয়ার দিলাম, যাতে স্কয়ারটা উপরেও আছে নিচেও বোঝাচ্ছে, ঠিক এখানেও তাই। ওপি স্কয়ার ভাগ করলে 1। এখন ওএম বাই ওপি, এই যেখানে ওএম বাই ওপি তার সমান কি, কস স্কয়ার প্লাস পিএম বাই ওপি, এই যে পিএম বাই ওপি সমান সাইন স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে অতএব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের সামনে আজকের এই জ্যামিতিটা, ত্রিকোণমিতিক যে সূত্রের প্রমাণটা আমি অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, উপস্থাপন করেছি। যদি তোমরা এটা সহজভাবে বোঝো, ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রকার অসুবিধা হবে না। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর যদি ভিডিওটা তোমাদের কোনো উপকারে আসে, কাজে আসে, তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তীতে যদি তোমরা এইরকম সূত্রের প্রমাণ পেতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।